ও যুবক বাবা, চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাও। একটু চিন্তা করো রে বাবা, আমার মাওলার কোরআন সত্য। আজকের বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা রাতের বেলা নাই, দিনের বেলা ছিল। এখনো কেন এত গরম লাগে, সহ্য করা যায় না। আল্লাহর কথা মিথ্যা না রে বাবা। নবী বলেন কিয়ামতের দিন মানুষ, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বৈশা কাঁদতেছেন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে কোনো বেয়াদবি করলাম কিনা, আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আপনি কোনো বেয়াদবি করেন নাই, কেন কাঁদেন হে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার। কিয়ামতের দিন আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তো রাগান্বিত হবেন, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ, নারী আর পুরুষেরা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালোর লাইনে, এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না। কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের। কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে। এই জন্যই নবীও বলেছেন, এ দুনিয়ায় সব থেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও। না বাবা, তুমি চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ো, বাধা নাই। তুমি চাকরি করো, তুমি ভার্সিটিতে বড়, কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও। ডাক্তারও যদি হও, মা বাবার দোয়া নিয়ে চলিও, 5 বেলার নামাজ পড়িও, কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার যদি হও, ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জীবনের চাকা ঘুরে যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, আয়েশা, নবীরা যাদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মূসা নবী কান্না করবেন
নিজেকে পরিত্রাণের জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মুক্তির জন্য, ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য, উম্মতেরা যাবে সুপারিশের জন্য, আদম নবী তাড়ায় দিবেন, মুসা নবী তাড়ায় দিবেন। উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। নবী বলেন ও আয়েশা জানো ওই কঠিন সময় উম্মতেরা এক একজন নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই, উম্মতেরা পাগলের মতো করবে, সর্বশেষ ওরা আমি মুহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে, আমাকে তালাশ করবে। আম্মাজান বলেন নবী আপনাকে হাসরের ময়দানে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন ও আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর, আর আমি মুহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না। আমি কান্না করে শুধু বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তখন বলবে নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। ও আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মদের মহব্বতে পড়িয়া ওযু বানাইয়া 5 বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি, বেনামাজি হইয়া যদি দাঁড়াই, বেপরদার অবস্থা নিয়ে যদি দাঁড়াই, তওবা না করে গুনাহ নিয়ে যদি যাই, নবী তখন বলবে না তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা এই গুনাহগার বেনামাজি নাফরমানের জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও। ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? একটু নিজের চিন্তা করো। আজকে তোমার ডানে বামে আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, মরিয়া গেলে সাদা কাফন ছাড়া কেউ নাই, অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করে চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না।